পার্ট 3 এর শুরুতেই আমরা দেখি লুজি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎই তার সমস্ত হুঁশ উড়ে যায়, কারণ সে দেখতে পায় শ্যাক ক্লাসে ঢুকছে। শ্যাককে নিজের ক্লাসে যেতে দেখে লুজি চারপাশের সবকিছু যেন ভুলে যায়। তার চোখে মুখে অজান্তেই ফুটে ওঠে গভীর এক মুগ্ধতা। শ্যাক এসে লুজির ঠিক পিছনের সিটে বসে পড়ে। ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করলো, আর লুজির ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে যেতে লাগলো। সেই পাতাগুলোর মাঝেই লুকিয়েছিল শ্যাককে নিয়ে লেখা তার না বলা অনুভূতিগুলো। একে একে সব কিছু প্রকাশ পেতে শুরু করতেই লুজি তড়িঘড়ি করে দৌড়ে এসে ডায়েরিটা বন্ধ করে ফেলে। শ্যাক তাকিয়ে থাকে লুজির দিকে, আর লুজিও এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় শ্যাকের দিকে। তারপর চোখের ভাষায় সে শ্যাককে আলতো করে হ্যালো জানায়। লুজির সেই নীরব অভিবাদন দেখে শ্যাকের মুখেও ফুটে ওঠে একরাশ খুশি। এরপর লুজি নিজের সিটে গিয়ে বসে। শিক্ষক ক্লাসে এসে পড়ানো শুরু করলো এবং কিছুক্ষণ পর চলে গেল। শিক্ষকের যাওয়ার পরেই ক্লাসে ঢুকে পড়ে জ্যাংমিং। লুজিকে দেখে সে একটু থমকে যায়, কারণ লুজিকে সে গোপনে পছন্দ করে। উত্তেজনায় ভর করে সে শ্যাকের সঙ্গে এই বিষয়েই কথা বলতে শুরু করছিল। এমন সময় অসাবধানতা বশত সে লুজির গায়ের উপর কফি ফেলে দেয়। লুজি হঠাৎ চমকে ওঠে। শ্যাকও খুব চিন্তিত হয়ে পড়ে। জ্যাংমিং এক টানা ক্ষমা চাইতে থাকে। লুজিকে টিস্যু দেওয়ার আগেই শ্যাক এগিয়ে এসে নিজের হাতে টিস্যু বাড়িয়ে দেয়। লুজি সেই টিস্যু নেয়। শ্যাকের চোখে স্পষ্ট উদ্বেগ, কিন্তু লুজি তাকে শান্ত করে বলল যে সে ঠিকই আছে। এই সময় জ্যাংমিং কথার ছলে বাড়াবাড়ি করতে থাকে। তখন লুজি হালকা হাসি নিয়ে বলে, নুডুল গাই, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই আমার উপর কফি ফেলেছ, শুধু যেন ড্রামার মতো আমাদের মধ্যে কথা শুরু হয়। এই কথা শুনে জ্যাংমিং একেবারে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ সত্যিই সে ইচ্ছে করেই এমন করেছিল লুজির সঙ্গে কথা বলার জন্য। সে তড়িঘড়ি করে বলতে থাকে, না না, এমন কিছুই না, আমি মোটেও সেই ধরনের ছেলে নই। এরপর দৃশ্য বদলে যায়। এখন আমরা দেখি লুজি বাড়ির পথে ফিরছে। তার মন ভরে আছে আনন্দে, কারণ সে আর শ্যাক এখন একই ক্লাসের ছাত্রছাত্রী। হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে পড়ে গ্যাবি। গ্যাবি জিজ্ঞেস করে, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? এই প্রশ্ন শুনেই লুজির মুখের হাসি মিলিয়ে যায়। তখন গ্যাবি একটু বিরক্ত স্বরে বলে, আমি কি কোনো দানব নাকি? আমাকে দেখলেই তোমার মুখ এমন হয়ে যায় কেন? সে বারবার লুজির পথ আটকাতে থাকে, যেন ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। লুজি রাগ করে সেখান থেকে চলে যেতে চাইলে গ্যাবি বলে, আমি বালির জন্য কিছু স্ন্যাক্স এনেছি, তুমি কি দয়া করে এগুলো ওকে দিয়ে দেবে? লুজি স্ন্যাক্সগুলো নিয়ে নেয়, আর আবার যখন সে চলে যেতে উদ্যত হয় তখন গ্যাবি জানায়, তোমার নোটবুকটা আমার কাছে আছে, এটাতে কিছু বানান ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। এই কথা শুনে লুজি বিস্মিত হয়ে যায়। সে বলে, তোমার কাছে এটা এলো কিভাবে? নিশ্চয়ই বালি দিয়েছে, আর এমন হতেই পারে না যে আমার বানান ভুল থাকবে। সন্দেহের চোখে সে নোটবুকটা খুলে দেখে। ঠিক তখনই গ্যাবি তার খুব কাছে এসে নিজের নাম দেখিয়ে বলে, দেখো তো আমার নামটা কত কিউট, তাই না? মুহূর্তের মধ্যেই সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। গ্যাবি রাগে ফেটে পড়ে বলে, আমি তোমার সঙ্গে এত সুন্দর করে ফ্লার্ট করছি, অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে ইমপ্রেস হয়ে যেত, কিন্তু তুমি কেন সবসময় আমাকে দেখলেই বিরক্ত হয়ে যাও? তখন লুজি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমার তোমার মতো ছেলেরা একদমই পছন্দ নয়, যাদের আচরণে অহংকার আর অযথা বাড়াবাড়ি ভর করে থাকে। গ্যাবি তখন রাগে অভিমানে আরো কিছু কথা শোনাতে চাইছিল, কিন্তু লুজি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যেসব ছেলেরা প্রেমে থাকার পরেও অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে তাদের সে একদমই সহ্য করতে পারে না। এই কথা বলেই লুজি আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় জ্যাংমিংকে। সে সরাসরি শ্যাকের কাছে এসে পরিষ্কার কথা জানতে চায়। সে বলে, তুমি কি সত্যিই লুজিকে পছন্দ করো নাকি না? আগে তো বলছিলে তুমি তাকে চেনোই না, আর এখন দেখছি তোমরা নিয়মিত দেখা করছো। শ্যাক শান্তভাবে উত্তর দেয়, দেখো এমন কিছুই না, আমরা তো কেবল কাকতালীয়ভাবেই একই ক্লাসে পড়ছি। আর পছন্দ অপছন্দের কথা যদি বলো, তাহলে বলবো এই মুহূর্তে আমার কাউকে ডেট করার কোনো ইচ্ছেই নেই, আমি শুধু আমার পড়াশোনার দিকেই মন দিতে চাই। জ্যাংমিং আবার নিশ্চিত হতে চায়, পাকা তো? কারণ আমি আগেই তোমাকে বলেছিলাম যে লুজিকে আমার ভালো লেগেছে, আমি ওকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। শ্যাক হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ একদম পাকা, এটা তোমার ব্যাপার, আমি তো তোমাকে কোনো বাধা দিচ্ছি না। এই কথা শুনে জ্যাংমিং ভীষণ খুশি হয়ে যায়। তার মনে হয় শ্যাক যখন মাঝখানে নেই তখন সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে লুজিকে ইমপ্রেস করতে পারবে। পরের দিন আমরা দেখি তিনজনই ক্লাসে ছিল। ক্লাস শেষ হতেই জ্যাংমিং লুজিকে ডেকে থামায়। সে একটু ইতস্তত করে বলে, গতকাল আমি তোমার গায়ে কফি ফেলে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাওয়ার বদলে আমি কি তোমাকে আইসক্রিম খাওয়াতে পারি? লুজি কোনো উত্তর দেওয়ার আগেই শ্যাক সেখান থেকে চলে যায়। শ্যাককে চলে যেতে দেখে লুজির চোখে এক রাশ বিষণ্ণতা ভেসে ওঠে। এই পরিবর্তনটা জ্যাংমিং খুব ভালোভাবেই লক্ষ্য করে। সে বুঝে যায় শ্যাক চলে যাওয়ার পরেই লুজি মন খারাপ করে ফেলেছে। লুজি তখন জ্যাংমিংকে বলে, কোনো দরকার নেই, সব ঠিক আছে, ক্ষমা চাওয়ার জন্য আমাকে ট্রিট দিতে হবে না। সে চলে যেতে উদ্যত হতেই জ্যাংমিং হঠাৎ সরাসরি প্রশ্ন করে বসে, তুমি কি শ্যাককে পছন্দ করো? সেই জন্যই কি আমাকে না করে দিচ্ছ? এই কথা শুনে লুজি থমকে যায়। সে বিস্ময়ে জ্যাংমিং এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি যাকে আগে পছন্দ করতে সেও কি শ্যাককে পছন্দ করত? জ্যাংমিং কোনো উত্তর দিতে পারে না। তার নীরবতাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। জ্যাংমিং এর মনটা ভাঙতে না
দিতে লুজি শেষমেশ আইসক্রিম খেতে যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। লুজির সম্মতি পেয়ে জ্যাংমিং ভীষণ আনন্দে ভরে ওঠে। এরপর আমাদের দেখানো হয় তারা দুজন একসঙ্গে আইসক্রিম খেতে এসেছে। জ্যাংমিং মনে মনে একটু ভয় পাচ্ছিল, যদি লুজি কোনো দামি রেস্টুরেন্টে যেতে চায়। সেই চিন্তায় সে তেমন কিছু বলছিল না, কিন্তু লুজি ছিল খুবই সংবেদনশীল ও বুঝদার। সে কাউকে অস্বস্তিতে ফেলতে পছন্দ করে না, তাই সে নিজেই বলে ওঠে, আমি এখানকার আইসক্রিম খুব পছন্দ করি। কথাটা শুনে জ্যাংমিং এর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তার মনে হয় লুজি সত্যিই অসাধারণ। সে খুশি মনে আইসক্রিম কিনে আনে। অন্যদিকে শ্যাকের দৃশ্যও আমাদের দেখানো হয়। সে আগেই জ্যাংমিংকে বলে দিয়েছিল যে লুজিকে গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা সে করতে পারে, কিন্তু তবু কোথাও না কোথাও শ্যাকের মন অস্থির হয়ে আছে। তার মনে প্রশ্ন জাগে, এই মুহূর্তে ওরা দুজন একসঙ্গে কি করছে। আবার আমরা ফিরে আসি জ্যাংমিং এর কাছে। সে আইসক্রিম নিয়ে আসে। দুজনই আইসক্রিম খেতে খেতে জ্যাংমিং হঠাৎ বলে ওঠে, তুমি ঠিকই বলেছিলে, যেই মেয়েটিকে আমি পছন্দ করতাম সেও আসলে শ্যাককেই পছন্দ করত। এমনকি সে আমার সঙ্গে বন্ধুত্বও করেছিল শুধু এই কারণে যে আমি শ্যাকের বন্ধু। এরপর আমাদের দেখানো হয় সেই পুরনো দৃশ্য, যেখানে একদিন একটি মেয়ে শ্যাকের হাত ধরে টেনে ধরেছিল আর শ্যাক তাকে সরে যেতে বলছিল। সেই স্মৃতি জ্যাংমিংয়ের কণ্ঠে ভেসে ওঠে একরাশ তিক্ততা আর না বলা কষ্ট হয়। সে তখন তাকে জানিয়ে দিচ্ছিল যে তোমাকে আমার বন্ধু পছন্দ করে, তাই আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারি না। এই কথোপকথনটা দূর থেকে জ্যাংমিংও শুনে ফেলেছিল, আর আশ্চর্যজনকভাবে এতে তার ভালোই লেগেছিল, কারণ শ্যাক শুধুমাত্র তার বন্ধুত্বের কথা ভেবেই সেই মেয়েটিকে প্রত্যাখ্যান করেছিল। বর্তমান সময়ে এই পুরো ঘটনাটা লুজির কানে যেতেই সে আবেগ ভরে বলল, তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি শ্যাকের সঙ্গে বন্ধুত্ব ভাঙোনি, এটা সত্যি খুব বিরল। জ্যাংমিং শান্ত স্বরে উত্তর দেয়, অবশ্যই আমি বন্ধুত্ব ভাঙিনি, কারণ এতে শ্যাকের কোনো দোষী ছিল না। শুধুমাত্র একটি মেয়ের জন্য আমি আমার এত ভালো বন্ধুকে হারাতে পারি না। জ্যাংমিংয়ের এই কথাগুলো শুনে লুজির মনটা হালকা হয়ে যায়। তার চোখে মুখে সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে। এরপর তারা দুজন একসঙ্গে ফিরতে থাকে, হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। সেই কথার মাঝেই জ্যাংমিং লুজিকে শ্যাকের প্রাক্তন গার্লফ্রেন্ড হানিয়ার কথা বলে। হানিয়া স্কুল সময় থেকেই শ্যাকের গার্লফ্রেন্ড ছিল। জ্যাংমিং জানায়, শ্যাক আমাকে বলতো হানিয়া তাকে সত্যিকারের ভালোবাসত না। সে শ্যাককে নিজের ব্র্যান্ডেড কালেকশনের ব্যাগের মতো ব্যবহার করত, মানে সে আসলে শ্যাককে নিয়ে শো অফ করত, এই দেখানোর জন্য যে সে একজন টপারকে ডেট করছে। জ্যাংমিং আরও বলে, শ্যাক যখনই তাকে কোনো ক্যান বা ছোটোখাটো উপহার এনে দিত, হানিয়া সেটা খোলার আগেই জোরে জোরে সবাইকে শুনিয়ে দিত, ওয়াও, শ্যাক আমার জন্য ক্যান এনেছে। আবার শ্যাক যদি তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করত, সে সঙ্গে সঙ্গে সেই চ্যাটের স্ক্রিনশট নিয়ে স্টোরিতে দিত, ওয়াও, আমার বয়ফ্রেন্ড শ্যাক আমাকে ডিনারে নিয়ে যেতে চায়, সে আমাকে কতটা পছন্দ করে। হানিয়ার সবসময়ই এই শো অফের প্রবণতা ছিল। সে একটু থেমে যোগ করে, কিন্তু আসলে ভালোবাসা তো খুব ব্যক্তিগত একটা বিষয়, এটা সবার সামনে দেখানোর জিনিস নয়, বরং যতটা সম্ভব আড়ালেই রাখা উচিত। লুজি মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ যখনই আমি ওদের দুজনকে একসঙ্গে দেখতাম, দূর থেকেই হানিয়ার গলা পরিষ্কার শোনা যেত। সে এত জোরে কথা বলতো যে সবাই বুঝে যেত ওরা কি নিয়ে কথা বলছে। তারপর লুজি হালকা হাসি দিয়ে বলে, তবে এসব নিয়ে আর কথা না বলাই ভালো, ওটা তাদের জীবন ছিল। জ্যাংমিং সাই দিয়ে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। অন্যদিকে শ্যাক তখনও অস্থিরতায় ভুগছিল। তার মনে বারবার ঘুরছিল লুজি আর জ্যাংমিং একসঙ্গে কি কথা বলছে, কি করছে। এরই মধ্যে লুজির বাস এসে যায়। লুজি আইসক্রিমের জন্য ধন্যবাদ জানায়। তখন জ্যাংমিং একটু থেমে বলে, আজ আমি শ্যাকের বিষয়ে অনেক কথা বলেছি, এর একটাই কারণ আমি তোমাকে জানাতে চেয়েছি, যদি তুমি শ্যাককে পছন্দ করো তাহলে জেনে রেখো সে সত্যিই ভালো ছেলে, আর তোমরা দুজন একসঙ্গে খুব মানাবে। আসলে জ্যাংমিং ভেতরে ভেতরে চাইছিল লুজি যেন স্পষ্টভাবে বলে দেয় সে শ্যাকের প্রতি আগ্রহী নয়, অথবা শ্যাককে নিয়ে তার মনে যা আছে সেটা খুলে বলে, কিন্তু লুজি কথাটা এড়িয়ে যায়। সে শুধু বিদায় জানিয়ে চলে যেতে উদ্যত হয়। তখন জ্যাংমিং ডেকে ওঠে, এক মিনিট দাঁড়াও, আমি কি তোমাকে একটা শেষ প্রশ্ন করতে পারি? লুজি থামে। জ্যাংমিং বলে, আমাকে শুধু এইটুকু বলো, শ্যাকের মধ্যে এমন কি আছে যে প্রায় সব মেয়েই তার ফ্যান হয়ে যায়? আমি প্রশ্নটা করছি যাতে আমিও নিজের মধ্যে সেরকম কিছু গড়ে তুলতে পারি। লুজি কিছু বলার আগেই হঠাৎ জ্যাংমিং এর ফোনে শ্যাকের পাঠানো একটি গুড লাক মেসেজ চলে আসে। লুজি চোখেও সেটা পড়ে যায়। জ্যাংমিং অপ্রস্তুত হয়ে দ্রুত ব্যাখ্যা করতে থাকে
থাকে, না ব্যাপারটা এমন না। লুজি হালকা হেসে তাকে থামিয়ে দেয়। তার চোখে তখনও কিছু না বলা অনুভূতি ঝিলমিল করছিল, যেন উত্তরটা সে মুখে বলল না, কিন্তু তার নীরবতাতেই অনেক কিছু স্পষ্ট হয়ে রইল। লুজি তখন কঠিন স্বরে বলে ওঠে, এইমাত্র তো তুমি আমাকে বলছিলে যে শ্যাককে নিয়ে আমাকে ভাবা উচিত, অথচ একটু পরেই দেখি শ্যাক তোমাকে গুড লাক মেসেজ পাঠাচ্ছে, যেন তুমি আমার সঙ্গে আইসক্রিম খেতে গিয়েছিলে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে। সত্যি বলতে কি, তুমি আমাকে ভীষণ কনফিউজ করে দিচ্ছ। আমি জানি না আমাকে নিয়ে তোমাদের দুজনের মধ্যে ঠিক কি চলছে, কিন্তু একটা কথা পরিষ্কার, আমি নিজের সঙ্গে কোনো রকম মজা বা খেলাধুলা হতে দিতে চাই না। এই কথা বলেই সে রাগে ফেটে পড়ে সেখান থেকে চলে যায়। লুজি চলে যেতেই জ্যাংমিং পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তার মনে হতে থাকে সবকিছু তো এত ভালোই চলছিল, সে তো সুন্দরভাবে লুজির সামনে নিজের ইমপ্রেশন তৈরি করে ফেলেছিল, কিন্তু শ্যাক এসে সবকিছু একেবারে নষ্ট করে দিল। এরপর আমরা লুজিকে তার রুমে দেখতে পাই। সে রাগে দরজা ঠাস করে বন্ধ করে ভেতরে ঢোকে। দরজার শব্দ শুনে তৃতীয় রুমমেট লিমি ঘুম থেকে উঠে যায়। লিমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে, তাই সে তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিল। যদিও রুমে বালি ও গ্যাভির জন্য কাঁদছিল, তবু লিমির নজর পড়ে শুধু লুজির দিকেই। বালির কান্না তো রোজকার ব্যাপার, গ্যাভিকে নিয়ে কাঁদা যেন তার অভ্যাসই হয়ে গেছে। লিমি লুজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সব ঠিক তো? আজ তোমাকে এত মন খারাপ লাগছে কেন? কিন্তু লুজি কিছুই জানায় না, সে শুধু বলে, আমি ঠিক আছি। লিমি তখন বলে, আমি ফিরে আসার সময় তোমাদের সবার জন্য স্ন্যাক্স নিয়ে আসবো। এই কথা বলেই সে বেরিয়ে যায়। লিমি চলে যেতেই বালি আরো জোরে কাঁদতে শুরু করে। সে অভিযোগ করে বলে, আমি তো আধ ঘন্টা ধরে কাঁদছি, কিন্তু লিমি শুধু তোমাকেই দেখলো। তারপর সে চতুর্থ রুমমেট শাও এর কথাও তোলে। শাও আমার দিকে কোনো নজরই দেয় না, সে শুধু নিজের পড়াশোনাতেই ডুবে থাকে। ঠিক তখনই শাও বাইরে আসে। সে দুজনের কাছেই ক্ষমা চেয়ে ললিপপ এগিয়ে দেয় এবং আবার নিজের পড়াশোনা করতে চলে যায়। লুজি তখন বালিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? বালি চোখ মুছতে মুছতে বলে, গ্যাভি ফ্রেশার মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছে, এমনকি কয়েকজনের সঙ্গে ঘুরতেও গেছে, অথচ আমি তার গার্লফ্রেন্ড, তার তো আমার সঙ্গেই ঘুরতে যাওয়ার কথা ছিল। এবার আমি পাকা সিদ্ধান্ত নিয়েছি, আমি ওর সঙ্গে ব্রেকআপ করব। লুজি শান্ত স্বরে বলে, যদি সে অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে তাহলে এমন মানুষকে ছেড়ে দেওয়াই ঠিক। বালি মাথা নেড়ে বলে, হ্যাঁ একদম ঠিক, আমি সত্যিই ওকে ছেড়ে দেব। অন্যদিকে আমরা দেখি শ্যাক আর জ্যাংমিং একসঙ্গে বেসবল খেলছে। জ্যাংমিং রাগে রাগে শ্যাকের দিকে জোরে জোরে বল ছুঁড়ে মারছে। সে স্পষ্টভাবেই শ্যাকের উপর বিরক্ত। বেশ কিছুক্ষণ ধরে সে শ্যাককে এভাবেই বিরক্ত করতে থাকে। শেষে শ্যাক প্রশ্ন করে, আসলে কোন কারণে আমার উপর এত রাগ করে আছো? জ্যাংমিং খুব উগরে দিয়ে বলে, আগে যখন আমি এক মেয়েকে পছন্দ করতাম তখন সে তোমার দিকেই আগ্রহী ছিল, সেই কারণেই আমাদের কিছুই হলো না। আর এখন যখন আমি লুজিকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাইছি, তখন মনে হচ্ছে তুমি আবারও এটা চাইছো না। তোমার মন তো ছিলই আমাদের সঙ্গে আইসক্রিম খেতে যাওয়ার। যদি সত্যি তুমি লুজিকে নিয়ে সিরিয়াস হও, তাহলে আমাকে পরিষ্কার করে বলছো না কেন? শ্যাক একটু থেমে গম্ভীর স্বরে বলে, লুজি আমার স্কুলমেট, আমি তাকে আরো ভালোভাবে জানতে চাই। তাকে পুরোপুরি না বুঝে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি তো তোমাকে আগেই বলেছি, শুরু থেকেই আমার আশেপাশে অনেক মেয়ে ছিল যারা আমার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলতো। তাদের সবার উদ্দেশ্যই এক ছিল, আমি যেন তাদের বয়ফ্রেন্ড হই। আর এরই সাথে এই পার্টি এখানেই শেষ হলো। পরবর্তী পার্টি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।